ইডির উপরে হামলার অভিযোগে প্রকৃত দোষীদের গ্রেপ্তার না করে প্রকৃত দোষীদের আড়াল করার জন্যই ন্যাজাট থানা কিছু সাধারণ মানুষকে গ্রেপ্তার করে। সেই মামলায় এবার ন্যাজাট থানায় কার্যত হুড়কো হাতে ঢুকলো সিবিআই আধিকারিকরা, আর তারপরেই ছেড়ে দে মা কেঁদে বাসি অবস্থা। ইডির উপরে হামলা করেছিল শেখ শাহজাহান এবং তার অনুগামীরা। মাস্টার মাইন্ড ছিল এক ফোনদাতা, কিন্তু তাদের গ্রেপ্তার না করে নিরীহ গ্রামবাসীদের গ্রেপ্তার করা হয়। বিশেষ করে কয়েকজন বিজেপি সমর্থককেও গ্রেপ্তার করা হয়। আর সেই মামলায় এবার সরেজমিনে পদক্ষেপ করতে ন্যাজাট থানা থেকে যাবতীয় প্রয়োজনীয় নথি নিতে এবার সরাসরি হুড়কো হাতে ন্যাজাট থানায় প্রবেশ সিবিআই আধিকারিকদের। আর তারপরে পুরো ন্যাজাট থানার রাজ্যের পুলিশ অফিসাররা। মমতা বন্দ্যোপাধ্যায়ের পুলিশ অফিসার ইডির উপর আক্রমণকারীদের গ্রেপ্তার না করে নিরীহ মানুষদের গ্রেপ্তার করেছে, তা নিয়ে মুখ পড়েছে আদালতে, কিন্তু তবুও শিক্ষা হয়নি। বারবার আবার ওই সন্দেশখালিতে রেখা পাত্রের সমর্থনকারী বিজেপি কর্মীদের উপরে নানানভাবে অত্যাচার করছে, এই অভিযোগ কিন্তু এখনও সন্দেশখালি থেকে পাওয়া যাচ্ছে। সেদিন রেখা পাত্রর সভাতে পুলিশের সামনেই বিজেপির চেয়ার টেবিল ছুঁড়ে ফেলে দেওয়া হয়, সেই অভিযোগও করেছেন রেখা পাত্র নিজেই। বিজেপি সমর্থকরা, বিজেপি কর্মীরাও সেই অভিযোগ করেছেন। তারপরেও রাজ্য প্রশাসনে কিন্তু হুঁশ ফেরেনি। সেদিন ইডির উপর হামলার ঘটনায় একদম নিরীহ মানুষদের গ্রেপ্তার করে এবার কার্যত নিজের পায়ে নিজেই কুড়ুল মারলেন ন্যাজাট থানার আধিকারিকরা। এমনটাই মনে করছে রাজনৈতিক মহল। সিবিআই আধিকারিকরা ন্যাজাট থানায় প্রয়োজনীয় নথিপত্র নিতে আজ ন্যাজাট থানায় প্রবেশ করতেই কার্যত তাদের মধ্যে হুড়োহুড়ি পড়ে যায়, আতঙ্ক পড়ে যায়। শেষমেশ ন্যাজাট থানায় প্রয়োজনীয় কাজ সেরে বেরিয়ে আসেন সিবিআই আধিকারিকরা। তবে ভয় ঢুকছে রাজ্য পুলিশের মনে, তাই তারাও সতর্ক হওয়ার চেষ্টা করছেন। তবে পিছন থেকে বারবার পিন করাই তারা আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারছেন না। কিন্তু আর নয়, এবার আইনের শাসন প্রতিষ্ঠা হওয়া শুধুমাত্র সময়ের অপেক্ষা।